গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ইউনিভার্সিটিতে। দেখো চারদিকে কত ফাঁকা। এখন বাজে হচ্ছে 7:45। আমাদের আজকে রয়েছে এক্সকারশন। আমাদের মধ্যযুগের স্পেশাল পেপারে স্যারেরা নিয়ে যাচ্ছেন ত্রিবেণীতে, যেখানে আমাদের ওই মসজিদ সম্পর্কে একটুখানি আইডিয়া দেওয়া হবে। তো প্রায় সবাই এখানেও চলে এসেছে, কিন্তু স্যার এখনও আসেনি, ওনার দেখা পাওয়া যাচ্ছে না। গুটি গুটি পাই সবাই এবার এসে গেছে, স্যারও এসে গেছেন। তো এবারে আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার নেওয়া হলো, যেটা অসম্পূর্ণ তবু আজকের জন্য। গাড়িও আমাদের রেডি। এবারে একে একে এবার সবাই গাড়ির মধ্যে উঠে পড়ছি। তো ওদিক থেকে স্যার সবাইকে লক্ষ্য করছেন যে সবাই ঠিকঠাক করছে কিনা। আমরা তো দারুণ আনন্দে আছি। পড়াশোনা কি করব তার জানা নেই, এই যে স্যার বেশ কড়া নজরে দেখছে। কিন্তু আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি, এটাই আমরা ভাবছি। এক্সকারশনে কী হচ্ছে, আমরা কী গিয়ে সেখানে শিখবো তা জানা নেই। গাড়ি ছেড়ে দিয়েছে, প্রায় 8:30 বেজে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 8টা, একটু লেট হয়েছে স্বাভাবিক। এই দেখো এরা সব নাচতে আরম্ভ করে দিয়েছে গান চালিয়ে। দারুণ লাগছিল। অনেকটা সকালবেলা আমরা বেরিয়েছিলাম, ফাঁকা রাস্তা ছিল, কোনোরকম জ্যাম ট্যাম এসব পাইনি। খুব সুন্দর। এখানে স্যার আমাদের একটু বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আলোচনাটা করবো, আমরা কিভাবে দেখবো। আর এখানে আন্টি আমাকে দিয়ে দিয়েছে আমার প্রিয় চাউমিন, আমার যেটা খুব পছন্দের। তারপর আমি সেটা খাচ্ছিলাম। অনেককে সবাইকে খেতে বললাম, ওরা বললো না এখন খাবো না, এই সেই। তা আমি খেতে আরম্ভ করে দিলাম। তো এইদিকে সবাই হচ্ছে দেখছি যে বেশ ঝিমিয়ে পড়েছে একটুখানি। এতক্ষণ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে আছি এক জায়গাতে, ওই জন্য সবাই আর ভালো লাগছে না। আর এরা দুজনে মিলে কি পিএনপিসি করছিল আমি শুনে নিয়েছি। আমি বললাম বল 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 কী বলবি, তখন ওরা মুখ ঘুরিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমাদের সব সৌগতদা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি গেছেও দাঁড়িয়ে, এসেছেও দাঁড়িয়ে, ও ভাই একটুও বসেনি। আমরা দারুণ মজা করেছি। আর দেবারতী মুখে মাস্ক পরে, ওরা আবার বমির নাকি হ্যাবিট রয়েছে, চুপচাপ বসে আছে মেয়েটা। আর রাস্তাটা দেখো কি সুন্দর, কি চওড়া রাস্তা, কোনো অসুবিধাই হয়নি আমাদের। একটু এতক্ষণ জার্নি করেছি, কিন্তু কোনো অনেকেরই বমি ছিল, কিন্তু তাদের কোনো কিছুই হয়নি। সত্যি কথা বলতে ভালো হয়েছে। আহা কি মনোরম পরিবেশ। এবার আমরা বাস থেকে নেমে পড়েছি একদম গঙ্গার ধারেতে। এরা তো সব গঙ্গা দেখে পাগলামি করছিল যা। আমি তো ভাবছিলাম আমার তো বাড়ির পাশেই গঙ্গা, আর এরা সব গঙ্গা দেখে এ ভাই ছবি তুলে এই করছে। তো ওইখানে সামনেই একটা আশ্রম মতন ছিল, তো ওখানে আমরা গিয়েছিলাম ওয়াশরুমেতে। গিয়ে দেখলাম গরু, কি সুন্দর দেখতে গরুটা, আর গাটা পুরো চকচক করছে। আর এখানে শিব ঠাকুর রয়েছে। এটাও গঙ্গার ধারেই একদম এই আশ্রমটা। তো এখানে আমাদেরকে, ওখানে একটা ওয়াশরুম আছে, সেটা আমাদের ইউজ করতে দেওয়া হয়েছিল মেয়েদেরকে। আর এই দেখো কি চওড়া, কি সুন্দর গঙ্গাটা। আর সকালবেলা ছিল তো, এত শান্ত জায়গা, ওহ বলার মতন না। আর এই দেখো তিয়াশা, এ হচ্ছে ওই ত্রিবেণীর মেয়ে, ইনি হচ্ছে আমাদের লোকাল গাইড, উনি আমাদের সব দেখাচ্ছিল। তো সবাই মিলে আমরা এবার বাথরুম থেকে বেরিয়ে, এরা আবার সব চুল আঁচড়াতে লেগে গেছে 2.5 ঘন্টা জার্নি করে। আর এই স্বামীজি আমাদেরকে বলছিলেন ওখানকার ঠাকুরের মাহাত্ম্য, কিছু বর্ণনা এইসব বলছিলেন, আমরা দেখছিলাম। গৌর নিতাই ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন ছিল, তার পাশে মা কালী ছিলেন। তো এই সব শুনছেন। ওখানে আমাদেরকে প্রসাদও দেওয়া হয়েছিল, সামান্য একটু করে মুখে দেওয়ার জন্য। খুবই শান্ত পরিবেশ। এই যে দেখো মন্দিরের সামনেটা খুব সুন্দর। মন্দির না, ঠিক আশ্রম লেখা ছিল বোধহয়। এবার আমরা সব রওনা দিচ্ছি যে যার কাজেতে, ফিল্ড ওয়ার্কে যাওয়ার জন্য। এখানে আমরা গ্রুপ গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল, সবারকে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছিল, যে যার আলাদা কাজ ছিল। আমি বাবা খুব ভালো কাজ পেয়েছি, আমার কাজ হচ্ছে ফটো তোলা। এই দেখো মসজিদে ঢোকার, মানে মসজিদ এবং মাজার দুটো একসাথে ছিল, তা সেটা ঢোকার আগে এরকম পাশারি দেওয়ার দোকান রয়েছে, যেরকম আমাদের মন্দিরের হয় না, মন্দিরের সামনে ডালার দোকান পুজোর সামগ্রী টামগ্রী নেওয়ার জন্য, এখানেও সেরকমই ছিল।
তা আমাদের একটা বন্ধু এখানে ও নাকি আতর ইউজ করে, ওর নাকি আতরের গন্ধ ভালো লাগে, তো সেই জন্য এখানে আতর কিনছিল। তো আমি শুকলাম আতর, এটা ঠিক আমার আতরের গন্ধ লাগলো না, এটা আমার একটা পারফিউমের মতন গন্ধ লেগেছে নর্মাল, আমরা যেরকম পারফিউম ইউজ করি সেরকমই গন্ধটা লেগেছে। আর এই দেখো এগুলো কি সুন্দর না, ওইসব ওরা ওখানে ওদের ঠাকুরকে ওরা অর্পণ করে, আমরা যেরকম কিনি। এখানে দেখো কত লাল গোলাপ, না এখানে প্রচুর লাল গোলাপ দেখেছি আমরা, আমাদের যেমন অনেক ধরনের ফুল দেওয়া হয় ঠাকুরের কাছে বিশেষত, এখানে লাল গোলাপটা আমি দেখলাম খুব মানে ওরা খুব মানে গুরুত্বপূর্ণ, লাল গোলাপটা ওরা দেয় ভীষণভাবে। লাল গোলাপ, আতর, গোলাপ জল, আর ওই কবরে দেওয়ার জন্য মতন যে চাদর চড়ানো ওইগুলো, এগুলো এখানে খুব প্রচলিত। আর এখানে কতগুলো আমি কবরস্থান দেখলাম। এইটা হচ্ছে পাখির গাছ, বিশাল বড়, আমার বেশ ভয় লাগছিল জায়গাটা দেখে। এই দেখো কবরস্থান, এগুলো হচ্ছে নাকি কাবুলি বলা যায় কবরস্থান, ওরা নাকি আফগানিস্তান থেকে এখানে এসেছিল, ওদের কবরস্থান এগুলো। আর এইটা হচ্ছে ঢোকার এন্ট্রি পথটা, ওই জাফর খাঁ গাজী মসজিদকে সাইডে করতে এসেছিল, ওই মসজিদ আর মাজার দুটো একসাথে ছিল, এটা মাজার আর ওই পেছনে মসজিদ। এরকম মাজারের ভিতরে কীরকম মানুষ করা, এরকম কবরগুলো সব এই পাথরটা হচ্ছে ওরা নিয়ে অনেকে মানত করে থাকে। আর এটা হচ্ছে যেরকম একটা ধূপ প্রদীপ দিয়ে না সেই স্ট্রাকচারটা তুলসীর মধ্যে দেওয়া হয় ওইরকম, এরকম যেমন আতর গোলাপ এই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই আসনে ওরা বসে ওরা কোরআন পাঠ করে, আয়াত পাঠ করে, আর এই কুয়োটার মধ্যে ওরা নাকি হাত পাত। স্যার এখানে জায়গা বলছিলেন, আমি সব নোট ডাউন করতে থাকছিলাম, স্যার বলেই দিয়েছে যে আমি কিন্তু তোমাদের ধরিয়ে দেবো, তাই এই বিষয়টা আমার কাছে বিশাল খতরনাক ছিল, এই ফুল দেওয়া, সার্ভে করা, বাবা এইসব বিষয় জীবনে কোনো দিনও করিনি, তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্সটা মোটেও খুব একটা ভালো ছিল না, কারণ আমি এগুলো কিছু বুঝতে পারছিলাম না, কি বিশাল কি বড় বড় উপরের পাঁচিল, বাবা দেখে মনে হচ্ছিলো আমি মানে আটকে পড়ে গেলে ভয়ে আমি যেন দম আটকে মরেই যাব। আর এই দেখো এইটা হচ্ছে মসজিদটা, ওই মাজারের সামনে একেবারে, এখানে এই যে এই একজন ভদ্রলোক আছেন, উনি এখানে দাঁড়িয়ে মসজিদ, এই মসজিদে তো মেয়েদের আবার প্রবেশ নিষেধ। আর আদার্স ইউনিভার্সিটি থেকেও কয়েকজন গিয়েছিলেন, সেখানে স্যার আমাদের কথা বলতে লেগে গেছেন। আর এখানে লাস্টে চলছে আমাদের গ্রুপ মিটিং, আর আমার আর শ্রবণের তো দুষ্টুমি লেগেই আছে। এই দেখো কি সুন্দর লাগছিল জায়গাটা, দুর্দান্ত মধ্যযুগের সময়কালে প্রতিষ্ঠিত একটা আমাদের আর্কিটেকচার। আমার গ্রুপ পার্টনার আমরা ছিলাম, আমাদের কাজ ছিল শুধুমাত্র ফটো তোলা, আর স্যারের সাথে লাস্ট একটা ফটো স্যারকে জানালাম যে আপনার সাথে একটা ফটো তুলি। এইখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা চারিদিকে, আমরা যখন কাজ করছিলাম, কাজ করতে করতে আমরা নিজেরাও টুকিটাকি করে একটু একটু ফটো তুলে নিয়েছি, একটা দুটো। আর এবার তো চলে যাওয়ার পালা, কারণ অনেকটা আমরা সার্ভে করে নিয়েছি, আমাদের বেশি কাজ ছিল না, কারণ গ্রুপ ওয়াইজ ছিল বলে কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, কাউকে একাকে সব কাজটা করতে হয়নি, এটাই হচ্ছে মঙ্গলজনক। এবারে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে অনন্ত বাসুদেব মন্দির আর হংসেশ্বরী মন্দিরে। তো এবারে সবাই খুব একটু টায়ার্ড এই এসে গেছে মন্দিরের সামনে, আমরা গাড়ি পার্কিং করেছি, গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি অনন্ত বাসুদেব মন্দির আর হংসেশ্বরী মন্দির। সামনে রয়েছে ভীষণ ডালা, বিভিন্ন রকমের ডালা রয়েছে, যেগুলো ওখানে পুজোর সামগ্রী হিসাবে অনেকেই নিয়ে যায় পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা তো পুজো দেওয়ার জন্য যাইনি, আমরা জাস্ট একটা, ওটাও একটা আমাদের সার্ভের মধ্যেই ছিল, ওটা আমাদের আগের সেমিস্টারে ছিল, কিন্তু বিভিন্ন কারণে নিয়ে যাওয়া হয়নি, তো ওই জন্য স্যার বললেন যে ওটাও তোমাদের ঘুরিয়ে আনা যাক জায়গাটা। তো এটা আমার সবথেকে ইন্টারেস্টিং বিষয় ছিল, দেখার ইচ্ছা ছিল ভীষণ, এই পুরানো পোড়ামাটি টেরাকোটার মন্দির, যা মানে আমার ভীষণ পছন্দের একটা বিষয়, যেটা নিয়ে আমার খুব দেখার আগ্রহ ছিল বিশাল, তো সেটা দেখতে পেরেছি। তো অনেকটা আবার দেখতে পারিনি, এই যে চলছে, এই যে কৌশালিদি উনি আমাদের স্কলার দিদি, উনি আমাদের সঙ্গে গিয়েছিলেন স্যারের সাথে। আর ওই দেখো কি সুন্দর এখানেও গোলাপ ফুলের চাষ হয়েছিল মন্দিরের সামনে। মন্দিরটিকে গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষণা করা হয়েছে সরকার থেকে, তাই রক্ষণাবেক্ষণের দায়িত্বও এখন পড়েছে সরকারের ওপরে। এই যে এইটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, যেটাতে রয়েছে 13টি মিনার বিশিষ্ট,
এই মন্দিরটা মানে ভীষণই পুরানো একটা আমাদের বাংলার যে টেরাকোটা মন্দির ছিল সেই মন্দিরেরই আর একটা ধারা। আর ওই দূরে দেখা যাচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এটা হচ্ছে এক রত্ন বিশিষ্ট অনন্ত বাসুদেব মন্দির। আর এদিকটা ছিল টেরাকোটা মন্দিরটা। চারিপাশে অনেক লোকজন না থাকায় আমরা বেশ ভালোভাবেই দেখতে পেরেছি, কিন্তু ওখানটায় যেতে দেওয়া হয়নি। এই যে এটা হচ্ছে বাংলার সবথেকে প্রাচীন টেরাকোটা মন্দিরের মধ্যে একটি, যেটা এক রত্ন বিশিষ্ট। এবং এই মন্দিরটা মানে খুবই কাছ থেকে দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওটা সেই সময় আমরা যখন গেছিলাম তখন ওটা বন্ধ হয়ে গেছিলো, যেতে দেওয়া হয়নি। মন্দিরের গায়ে না বিভিন্ন রকমের চিত্র খোদাই করা রয়েছে। কৃষ্ণের, রাধা আর কৃষ্ণের বিভিন্ন রকমের চিত্র রয়েছে। আর এইটা ছিল এই হংসেশ্বরী মন্দির। এই যে মা হংসেশ্বরীর এখানে আমরা এখান থেকে ভোগও নিয়েছিলাম খাওয়ার জন্য। 50 টাকা দিয়ে এইরকম একটা ভোগের প্লেট আমাদের দেওয়া হয়েছিল। তরকারি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, পায়েস ছিল আর খিচুড়ি ছিল। তো এইটা আমরা সবাই মোটামুটি টুকিটাকি অল্প অল্প ভাগ করে আমরা সবাই খেয়েছি। এবারে আমরা খেতে চলে এসেছি ত্রিবেণীর ওখানেতেই, ওই মসজিদ আর মাজারের ওদিকটাতে ছিল এই রেস্টুরেন্টটা। আমরা খেতে এসেছি, এই আবার খাবো। তো প্রথমে আমাদেরকে সবাইকে দেওয়া ছিল সবজি ভাত, যেখানে ডাল, তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা এইসব ছিল। আর তারপরে যে যার মতন মাছ, ডিম, মাংস যে যেটা নিয়েছিল। এবার বাড়ি ফেরার পালা। সবাই খুবই টায়ার্ড, তাই এসি অন করে জানলার কাঁচ বন্ধ করে সবাই নাক ডেকে ঘুম দিচ্ছিল। কিন্তু আমরা পিছনের দিকে আমরা তো হই হুল্লোড় করতেই থাকছিলাম। আমরা কেউ ঘুমাইনি, আমরা কয়েকজন জেগেছিলাম। আর বাকি সামনের দিকে সবাই ঘুমাচ্ছিল। আর সন্ধে তখন হয়নি, প্রায় বিকাল বিকাল ছিল, তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের। প্রায় এসেও গেছি। এবার পড়েছি খুব জ্যামেতে। আর যাওয়ার সময় আমরা কোনো রকম কোনো জ্যাম পাইনি, কিন্তু আসার সময় পেয়েছি প্রচুর জ্যাম। জ্যামেতে ভেবেছিলাম, আমি ভাবলাম ট্রেনটা আর পাবোই না। ব্যাটারি চার্জ দিয়ে নিয়েছে, এবারে ফুল দমেতে একেবারে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে। এবার ঘুম থেকে উঠে বাসের লাইট টাইট বন্ধ করে এরা সব উদম নাচ আরম্ভ করে দিয়েছে। কি নাচ, বাপরে বাপ, দারুণ নাচছে সব। এসে গেছি ইউনিভার্সিটির গেটের সামনে, নামবো এখন, খুব তাড়া, সবাই টাটা করছে। আমি বাড়ি যাব, তার জন্য রেডি, একেবারে দৌড় মারবো ট্রেনের জন্য। তো এই যে দেখো ট্রেনে ছুটতে ছুটতে এসে গেছি। স্টেশনটা কতটা ফাঁকা, অনেকটা রাত্রি রয়েছে। এই সময় আমার ফেরা অভ্যেস আছে, তাই ফাঁকা স্টেশন, কোনো চাপ নেই। ট্রেনও এসে গেছে। তো অনেক দিন পর এরকম একটা ছোট্ট ট্যুর, শিক্ষণীয় ট্যুর বন্ধুদের সাথে কাটালাম। খুবই আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করে দেবেন। টাটা।